जिंदाबाद, महिला कांग्रेस जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद। নারী শক্তিকে সংগঠিত করতে ব্লকে ব্লকে প্রচারে নেমেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা মমতা বশিষ্ঠ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই ব্লক মহিলা কংগ্রেসের এক সভায় তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা বিজেপি শাসনে বিপন্ন। সংবিধান ও গণতন্ত্র রক্ষায় মহিলাদের সচেতন হয়ে কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সভায় প্রদেশ কংগ্রেস সম্পাদক আমিনুল হক লস্কর বলেন, মহিলারাই রাজনৈতিক দলের প্রধান চালিকা শক্তি। কংগ্রেস মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করলেও যোগ্য মহিলা নেতৃত্বের অভাবে প্রকৃত প্রতিনিধিত্ব হচ্ছে না। তাই মহিলাদের ঘর ছেড়ে রাজনীতির ময়দানে সক্রিয় হওয়ার ডাক দেন তিনি। সভায় প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান এবং মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেন। कांग्रेस पार्टी जिंदाबाद, हल्का लांबा जिंदाबाद, कांग्रेस पार्टी जिंदाबाद, महिला कांग्रेस जिंदाबाद, महिला कांग्रेस गौरव गोगोई जिंदाबाद, गौरव गोगोई जिंदाबाद, गौरव गोगोई जिंदाबाद। घूमने लगेंगी और तुरंत धीरे से देखोगे तो आप 100 रुपये गैस सिलेंडर पे बढ़ गया। फिर आपका इन्होंने ध्यान आपका इस तरफ भटकाया, लेकिन फिर आप देखोगे कि किसी के खिलाफ कोई बलात्कारी जेल से रिहा हो गया, किसी महिला के साथ गैंग रेप हो गया, चुनाव आते ही राम रहीम जो इनके ढोंगी बाबा हैं वो सब बैरोल पर रिहा हो जाते हैं सारे। और इन्हीं के चरण वंदन करती है भाजपा सरकार। हिंदू कार्ड खेलना इनका 2014 से नहीं, उसके पहले से था, लेकिन ये सक्सेस 2014 में हो गए क्योंकि हम कहीं ना कहीं कमज़ोर हो गए। लेकिन हमें वो कमज़ोरी को दूर करना है और अपने आप में ताकत लानी है। हमें हमारे नेता राहुल गांधी जी, हमारी राष्ट्रीय नेता अलका लांबा जी, मल्लिकार्जुन खड़गे साहब, सोनिया गांधी जी, प्रियंका गांधी जी, इन लोगों के हाथ पकड़ के हमें चलना है। हम कार्यकर्ता नहीं हैं, हम कांग्रेस के सिपाही हैं। राहुल गांधी जी कहते हैं ना, कांग्रेस का कोई भी कार्यकर्ता नहीं है, मेरे कार्यकर्ता बब्बर शेर हैं। तो आप शेर हो, और जब शेर दहाड़ मारता है ना तो जो सामने वाला है वो कांपने लगता है। तो जब जनता आपको खुद जागना है, आपको अपने साथ के लोगों को, आप एक एक व्यक्ति भी 10-10 लोगों को ये भाजपा सरकार की सच्चाई बताएगा। आपको मैंने एक चीज़ बोली है कि आप कांग्रेस के सिपाही हो, ये बात कभी मत भूलिएगा। अगर आपने एक बूथ भी कैप्चर कर लिया, एक बूथ पे भी अपने लोगों को जोड़ लिया, तो असम में कांग्रेस की सरकार लाने से कोई नहीं रोक सकता। आपको चुनाव के समय मुद्दे भी बहुत मिलेंगे जो आपका ध्यान भटकाएंगे, आपका भी भटकाएंगे, क्योंकि आप कांग्रेस के सिपाही हो। आप तो नहीं भटकोगे, लेकिन आपके आसपास वालों को भी जगाना आपका ही काम है। जिस तरह से इन्होंने बिहार में आचार संहिता लगने के बाद 10-10 हज़ार रुपये की रेवड़ी बांटी है और आज वो पैसे नहीं दे रहे। महाराष्ट्र में भी इन्होंने यही किया। প্রত্যেকটা মহিলা কর্মী নিজেকে একদম কমজোর ভাববেন না। আপনারা প্রত্যেকে এক একজন প্রিয়াঙ্কা গান্ধীর সমান, আপনারা প্রত্যেকে এক একজন সোনিয়া গান্ধীর সমান। নিজের এনার্জিটি সেইখানে ভাববেন। আলকা লাম্বাজি আমাদের সর্বভারতীয় নেত্রী, উনার সমান ভাববেন এবং নিজেকে সেই উৎসাহিত করবেন, কারণ আমাদের সাথ দেওয়ার জন্য এত বড় একটা মঞ্চ দাঁড়িয়ে আছে। আগামীতে আমি মনে করতেছি পঞ্চায়েত ইলেকশন হোক কিংবা মহিলা মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক, আমরা যখন মহিলা কোটার টিকিট দিব তখন দেখব ওই মহিলা কংগ্রেসের সঙ্গে জড়িত আছেন কিনা। যদি মহিলা কংগ্রেসের পদাধিকারী থাকেন তাহলে উনাকে টিকিট দেওয়া হবে। উনার ওই পুরুষের স্ত্রী, ওই পুরুষের মা এটা হবে না, ওই পুরুষের বোন হবে না। আমরা চাই মহিলার নেতৃত্ব আগে বাড়ুক, মহিলার নেতৃত্ব আগে বাড়ুক। কারণ মহিলাদের আমরা পঞ্চায়েত রাজ যখন হয়েছে আমাদের কংগ্রেস মহিলাদেরকে অর্ধেক 50% দিয়েছে। আজকে দেখা যায় সভা সমিতিতে আমরা 10% উপস্থিত হই না। 10%, কারণ মহিলারা তো ঘরে রান্না করবে, আমরা বললে ভোট দিবে, কিন্তু না, এখন মহিলারা বললে ভোট দিবে। এই পরিস্থিতি কারা করতে হবে, এই পরিস্থিতি কারা করতে হবে। এর জন্য আমরা সোনাই সমষ্টিতে যে কতটা বুথ আছে, আমি ব্লক সভাপতিকে অনুরোধ করব, প্রথম আপনার
ব্লক কমিটি মজবুত করুন, প্রত্যেক মণ্ডলে একটা মণ্ডল কমিটি গঠন করুন, প্রত্যেক বুথে আপনার একটা কমিটি থাকা খুবই প্রয়োজন, কারণ 50% মহিলা বুথা। আপনার বুথের সময় হোক কিংবা যে কোনো সময় হোক, কোনো বিপদে আপদে হোক, যাহাতে মহিলারা নিজস্ব রেজিস্ট্রেশন দিতে পারে, নিজে খাড়া হতে পারে। এর জন্য আমার অনুরোধ থাকবো জেলা নেতৃত্বের উপরে, প্রদেশ নেতৃত্বের উপরে, ন্যাশনাল নেতৃত্বের উপরে, আপনারা আগামীতে যখন কোনো পদ দেওয়ার প্রয়োজন হবে তখন এটা দেখতে হবে ওই নেত্রী মহিলা কংগ্রেসের সঙ্গে জড়িত আছেন কি না আছেন, তখন মহিলা কংগ্রেসের শক্তিশালী হবে, মহিলা কংগ্রেস বাড়বে। আমি যেখানে যাই আমার বোনরার লগে ডিসকাস করি, বেসিক গভর্নমেন্টে সাপ্লাই দেন না, জলের মধ্যে যে কেমিক্যালস দিতা, আমি ঠিক কই আর কি ভুল কই আর আপনারা হইছেন, কেমিক্যালসর সাপ্লাই পর্যন্ত গভর্নমেন্টে বন্ধ করে লাইছে। তো একটা মহিলার বেসিক কি জিনিস লাগে, সকাল থেকে বিকাল জল লাগে, এই জলের যে ফ্যাসিলিটিটা, এটা বেসিক জিনিস যেটা গভর্নমেন্টে দিতে পারেন না, উন্নয়নমূলক কোনো কাজ করেন না। তো এই যখন দেখুন ইলেকশনের আগে আপনারা সবও ভুক্তভোগী হইবা, এখন তারা কিচ্ছু পাইল না, তারা এসআর রে লইয়া একটা ইস্যু বানাইছে, স্পেশাল এসআর, যেটা স্পেশাল রিভিশন অফ ইলেকটোরাল রোলস, এসআর লইয়া তারা বুয়ার নোটিস ফাটাইছেন। আপনারা শুনাই বোধহয় হোম পাইছো, তবে অন্য জায়গায় বুয়া নোটিস ফাটানি হয়েছে। আর তার উপরে একটা দেশ, আমরা স্টেটর মুখ্যমন্ত্রী যে সব জাতি সব মানুষ সবার লাগে কাজ করতা, তাই এখানে কাজ করবার বদলা তাই এখানে পার্টিকুলারলি আমরা জাতিরে আমরা রে মিয়া মুসলিম হয়ে টার্গেট করা। তবু তাই এক জিনিস আমরা মিয়া যে জিনিসটা, এই জিনিসটা হয়েছে গা তারা লোয়ার আসামর তারা মিয়াটা হইন, এখানে বরাকবেলিত কোনো মিয়া মুসলিম নাই। এই টার্মিনোলজি যে মিয়া তারা আমরা হইতে চাইরা, বরাকবেলিত কোনো মিয়া মুসলিম বলতে নাই। আমরা সব হয়েছি গা এখানোর বাসিন্দা মুসলিম, আমরা সব বহুত ফুন্না, আমরা ইতিহাস আছে, এরকম কোনো কিছু না। এটা কোনো মুদ্দাও না, মেইন মুদ্দা হয়েছে গা তার কোনো ডেভেলপমেন্ট কাজ করছেন না। এখন তাই মানে ডেভেলপমেন্ট করছেন না, তো এখন কি কথা হইতে এইসব ইস্যু বানাইরা। তো আমি আমার বইনা ডাইরেক্ট হই, আর আপনারা গিয়া গ্রামে আপনারা গ্রামের মেয়েরার লগে মা বইনার লগে আপনারা ডিসকাস করবা এই বেসিক যে জল, সব থেকে বড় সমস্যা হয়েছে আমরা জলের সমস্যা, আমরা ক্লিন ওয়াটার পাইয়ার না, জলের সমস্যা যেটা সেটা পাইয়ার না। তার উপরে তো অনেক স্কিম মহিলারা দেওয়া হয়েছে। তবু আমি ওই জিনিস জানতে চাই, কয়জন মানে নিডফুল মহিলা যারা পাইছেন, যারা দরকার, আমি তো দেখি যারা ধনী বেটিন তারা আরো পাইছে, আর যারা অরিজিনাল যারা পাইতা তারা পাইছেন না, তারা স্কিমও নাম ঢুকানি।